দর্শক, গরম পরিস্থিতির আরও খবর জানাতে রাজশাহী এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে, যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। গত ২৬ দিনে রাজশাহীতে কোনো প্রকার বৃষ্টি না হওয়াতে গরমটা অনেকটাই বেড়েছে। গত ৬ দিনের হিসেব যদি বলি, এখানে ৪১.৫ থেকে শুরু করে ৪০-এর নিচে তাপমাত্রা কিন্তু নামেনি এবং গতকালও কিন্তু সেটি ৪১ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ছিল। এবং বৃষ্টি না হওয়ার ফলে জনজীবনে যে প্রভাব পড়েছে তা থেকে মুক্তির জন্য এরই মধ্যে রাজশাহী সহ বিভিন্ন জায়গাতে জেলার সেখানে কিন্তু বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজকে সকালেও রাজশাহী ১৩ খাদিয়া স্টেডিয়ামের আউটার যে মাঠ, সেই মাঠে কিন্তু বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। এছাড়া বিভিন্ন সেবা সংগঠন এবং সরকারি বেসরকারি সংগঠন তারা কিন্তু মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় মানুষজনকে, তৃষ্ণার্ত মানুষজনকে পানি শরবত দিয়ে সেবা করার চেষ্টা করছেন। এর বাইরে জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা সিভিল সার্জনের উদ্যোগে, ফায়ার সার্ভিসের উদ্যোগে এবং বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান তারা কিন্তু মাইকিং করছে অনবরত কিভাবে হিট স্ট্রোক থেকে মুক্তি মিলবে এবং কিভাবে ভালো থাকা যাবে। এবং এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে গরমের কারণে রোগীর সংখ্যা বেড়েছে, তারা প্রস্তুত রয়েছে যে অবস্থা যদি আরো ভয়াবহ হয় তাহলে সেটি মোকাবিলার জন্য। তবে তারা সেবা নিতে বলেছেন, বিশেষত রোগী যারা রয়েছেন বাসাতে, এর বাইরে বয়োবৃদ্ধ এবং শিশু যারা, তাদেরকে ঠান্ডা অবস্থায় রাখতে বলেছেন এবং বাতাস চলাচল করতে পারে এইরকম কাপড় চোপড় পরানোর চেষ্টা করার কথা বলেছেন। আর পদ্মা নদীতে গোসল করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও সতর্কীকরণ অবলম্বন করা হচ্ছে এবং কোনোভাবে সাঁতার না জানলে পুকুরে কিংবা নদীতে না নামার যে পরামর্শ সেটি দেয়া হচ্ছে, কারণ মৃত্যুহারের সংখ্যা বেড়েছে রাজশাহীতে নদীতে গোসল করতে গিয়ে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের খবর। আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা বিলকিস ময়না। ময়না। হ্যাঁ সারিকা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে সাতক্ষীরা দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরা সাগরের নিকটবর্তী হওয়ায় এবং অতিরিক্ত লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু তীব্র গরমে কষ্ট পাচ্ছে। এদিকে আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরা জেলা জুড়ে মহাসড়কের 2 ধারে গাছ মরে সয়লাব। এই কঙ্কালসার গাছগুলো না দিচ্ছে ছায়া, না দিচ্ছে অক্সিজেন, না দিচ্ছে বাতাস। একটু মানুষ যে গাছের তলায় আশ্রয় নেবে ছায়ার জন্য, সে সুযোগটুকুও নেই। এদিকে এই গাছগুলো অপসারণ করা হচ্ছে না। সাতক্ষীরাবাসীর দাবি এই মরা কঙ্কালসার গাছগুলো অপসারণ করে নতুন গাছ লাগানো হোক এবং সবুজায়ন ঘটানো হোক, তাহলে পরিবেশ বিপর্যয় হবে না এবং এত তাপমাত্রা বাড়বেও না। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এখন 37 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ চলছে এবং এখন 3টা বাজলে তারপর 40-এ ছুঁই হবে, তখন গরমের তীব্রতা কিন্তু আরও বাড়বে। সাতক্ষীরার খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো তারা কিন্তু ঘরে বসে নেই, তারা ঠিকই বাইরে তাদের জীবিকা নির্বাহের জন্য বেরিয়ে পড়েছে এবং তারা প্রচণ্ড গরমে কষ্ট করছে। সারিকা, এই ছিল গরমের সর্বশেষ চিত্র। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে সাতক্ষীরা এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।